করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দারে আজকে তোমার মিজানের পাল্লা তুমি দেখে নাও, তোমার গুনার পাল্লা ভারী আছে নাকি তোমার নেকির পাল্লা ভারী আছে, একবার দেখে নাও। এবার বান্দারা গিয়ে যখন দেখবে গুনার পাল্লাটা ভারী হয়ে আছে আর নেকির পাল্লাটা বাবা আপনার হালকা হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ গো এই বান্দা একদিন জালসা মাহফিলে গিয়েছিল, তার ওই নেকিটা এই নেকির মধ্যে অ্যাড করা হয় না, ওই নেকিটা যখন ওই মিজানের পাল্লায় অ্যাড করে দেওয়া হবে আল্লাহর রহমতে ওই বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে আমরা জালসা মাহফিলে আসলে আমাদের তো ক্ষতি নয়, জালসা মাহফিলে আসলে আমাদের বিপদ হয় না, জালসা মাহফিলে আসলে আমাদের ক্ষতি হয়ে যায় না, তবে আমরা মাহফিলে কেন আসি না? আজকে অনেক কোয়ালিফাইড পারসন মানুষ আছে, শিক্ষিত অনেক মানুষ আছে, সবাই না। কিছু মানুষ বলে শোনো, বর্তমানে যারা মাহফিলে জালসায় গিয়ে বসে তারা আদো জগতের, তারা পাগল। বলে কি বলে না? অনেকে আছে বলে যারা বর্তমানে মাহফিলে গিয়ে বসে, জালসায় গিয়ে বসে, তারা বর্তমানে হলো পাগল। কারণ যদি পাগল না হইতো এই শীতের রাত্রিতে আপনার ওই মাহফিলে তিরপালের উপরে কি বসতো, তারা যদি পাগল না হতো রাত্রি জেগে শরীরটাকে অসুস্থ করে। এই মৌলবি মাওলানার বক্তব্য কি সুন্দর, আসলে তাদেরকে পাগল বলা হয়। আমিও বলতেছি আপনার কথা মোতাবেক যারা নবীর মাহফিলে এসে বসে তারা পাগল পাগল, কারণ নবীর প্রেমিক যারা হয় জগতের মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করা হয়, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম নবীর পাগল, আর নবীর পাগল যে একবারও হতে পারবে রে বাবা, জান্নাত কিয়ামতের দিন তার জন্য ওয়াজিব হইয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছে, কর্ম দিয়েছেন, ধর্ম দিয়েছেন। আমাদের জন্য কর্ম করা যতটাই জরুরি, ধর্ম করা ততটাই জরুরি। আজকে ধর্ম করব, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করব, জঙ্গলে গিয়ে জিকির আজকার করব, বাড়িতে সংসার ভেসে যাবে, সন্তানেরা খাইতে পাবে না, সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে না। ওই ইবাদত আমার আল্লাহ বলে, বান্দারে আমি পছন্দ করি না। জগতের মধ্যে ইবাদত করব না, সারা দিন শুধু কর্ম করব, জমিতে থাকবো, মাঠে থাকবো, ঘাড়ে থাকবো। আমার আল্লাহ বলে ওই কর্মে আমি আল্লাহ বরকত দিই না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জগতের মধ্যে আমাদের জন্য ধর্ম করা যতটা জরুরি, কর্ম করা ততটা জরুরি। কারণ আল্লাহ তাবারক তাআলা আমাদের বেশি সময় দেয় না, সীমিত সময় দিয়েছে। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু দাইফা, বান্দারে তোমাদেরকে আমি অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, জগতের মধ্যে আসার পরে আমরা যদি মনে করি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, আর কিছু করব না, নফল আমাদের জন্য না, সুন্নাত আমাদের জন্য না, আজকে কবর জিয়ারত আমাদের জন্য না, আজকে জামাত সহকারে দোয়া আমাদের জন্য না, আমরা এই চিন্তা ভাবনা করে যদি শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গুনাহগার হয়তো হবেন না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। মহব্বত করতে গেলে কিছু আদান প্রদান আছে কি নাই? বিবাহ করাতে মহরানার শর্ত আছে না নাই? মহরানার শর্ত আছে। বিবাহ করাতে বিবির হক স্বামীকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। স্বামীর হক বিবিকে বুঝায় দিতে হবে, শর্ত আছে। কিন্তু শ্বশুরকে আনা লেওয়ায় জামা প্যান্ট দিতে হবে, শর্ত নয়। শ্বশুরকে একটা বাইক দিতে হবে, এই শর্ত নয়। শ্বশুরকে
আমত আসলে জামা কাপড় দিতে হবে, একটা গামছা দিতে হবে, শর্ত না। তবে বাবা এগুলা দিলে জামাইয়ের পরিবারের সঙ্গে মহব্বত বাড়ে, কমে না। বাড়ে কি বাড়ে না? জামাইকে হঠাৎ করে দাওয়াত দিলেন, জামাই আজকে তোমার দাওয়াত রইল, জামাই গেল, একটা জামা দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, মহব্বত বাড়বে কি বাড়বে না? জামা শ্বশুরটা ভালো, মহব্বত বাড়বে। কিন্তু আর কোনো শর্ত ছিল নাকি যে দিতেই হবে? ছিল না বেরাদার। আবার অনেকে জামাইকে বেশি খুশি করতে যায়, জামাইয়ের কাছে আবার বদনাম লিয়ে লাই, বুঝলেন না? এক জামাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে ওর শাশুড়ি একটা মুরগি কেটেছে। তখন জামাই বলছে, হ্যাঁ গো মা, মুরগি কাটার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যেত। তো এখন শাশুড়ি বলছে যে কি করব জামাই, বাড়িতে আমার 13 থেকে 14টা মুরগি, তো একটা নাহি কাটিয়ে দিলাম, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। কথা বুঝলেন না? কিন্তু শাশুড়ি তার জামাইকে অপমান করবে বলে বলেনি, মানে বেশি যত্ন বেশি আদর করতে গিয়ে জামাইকে অপমান করে দিলে বা হয়ে গেল। কথা বুঝতে পারলেন কিনা বাপজি ভাইরা? তবে বেশি যত্ন আদর কিন্তু ভালো না। হ্যাঁ বাবা, যেটা আমি বলতেছিলাম, আজকে জগতের মধ্যে আপনার জামা কাপড় দেওয়া কিন্তু শর্ত না বাবা রে। ওই রকম আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার হয়তো গুনাহ হবে না, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি নফল ইবাদত না করব, যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাতকে আঁকড়ে না ধরব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা তিনি বলে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে যেই বান্দা মধ্যরাত্রিতে আমার দরবারে হাত দুখানা উঠা, আমি আল্লাহ তার হাত দুখানাকে কারেন্টের মতো কবুল করে নি। আল্লাহ বলছে তুমি আমাকে খুশি করো, নবী বলেছেন তুমি আল্লাহকে খুশি করো। কিন্তু জগতের আমরা বান্দা এমএলএ কে খুশি করা নিয়ে ব্যস্ত, মন্ত্রীকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে মোড়ল মাতাব্বরকে খুশি করতে ব্যস্ত, আজকে জগতের মধ্যে পুলিশ প্রশাসনকে খুশি করতে আমরা ব্যস্ত, আজকে পাড়ার মধ্যে ধনী মানুষকে খুশি করতে আমরা ব্যস্ত। কারণ তাদেরকে যদি খুশি করতে পারি, একটা তিরপল পাবো, 1 কেজি চাল পাবো, 2 প্যাকেট আটা পাবো, একটা ঘর পাবো বছর শেষে। এই নিয়ে তাদেরকে আমরা খুশি করার চেষ্টা করে। কিন্তু আমার রাসূল বলেছে, জগতের কোন মানুষকে খুশি করলে যেটা চাইবা সেটা পাইবা না, তার মন মতো তুমি পাইবা। কিন্তু আমার আল্লাহকে যদি খুশি করে দাও, তুমি জগতে যেটা চাইবা সেটাই তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমরা জগতের মানুষকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? কাকে? আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর সপ্তম আসমান, আল্লাহর সপ্তম জমিন, কুল কায়নাত আমার আল্লাহ। এই কুল কায়নাতের মধ্যে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, যেটা চাইবেন সেটাই আপনি পাইবেন। বাবা, জগতের মানুষেরা নফল ইবাদত না করলে আল্লাহর নৈকট্য লাভ হয় না। এমনকি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই নফল ইবাদত করেছে। একটা সময় সূর্যগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণের বাবা নামাজ আছে। কথা বললেন না? বাড়িতে প্রবেশ করবেন, এখন বাড়িতে প্রবেশ করলে একটা ফাতিহা হয়, কোরআন তেলাওয়াত হয়, আলেম ওলামাকে ডাকা হয়। অনেকে বলে এটা করা যাবে না, এটা হিন্দুদের প্রথা, খ্রিস্টানের প্রথা, অমকের প্রথা, সমকের প্রথা। হ্যাঁ বাবা, আপনাদেরকে বলে যায়, ওই বাড়িতে প্রবেশ করার আগে একটা নতুন বাড়ি তৈরি করলে ওই বাড়িতে প্রবেশ করার আগে আপনি শুকরানার নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনি আল্লাহর দরবারে দোয়া করে আপনার বাড়িতে কোনো খারাপ জিনের বসবাস হবে না, শয়তানের বসবাস হবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে আমাদের জন্য নফল নামাজ আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন বাবা নামাজ পড়লে আপনার লম্বা সূরা দিয়ে, লম্বা রুকু দিয়ে, লম্বা সিজদা দিয়ে নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরাইলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার দোয়াটা কমপ্লিট করার পরে আবার যেন হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। এবার আমরা জগতের মানুষ হইলে আমরা বলতাম এই মৌলবি ভুল করেছে। এখন ইমাম সাহেব
যদি কোনো রকম ভাবে যদি একটু গালতি করে দেয়, যদি কোনো রকম ভাবে পাটা একটু টেনিয়ে থাকে, যদি হাতটা দিয়ে যদি একটু মাথাটা চুলকায়, বলে মৌলবি ভুল করেছে। আমাদের মন মানসিকতা বাবা বর্তমানে ভালো না। বাবা আমরা হইলে বলতাম যে এটা ভুল করে, তাই আবার হাত তুলে আসে নাকি বলে। কিন্তু আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দোয়া কমপ্লিট করলে আবার দোয়া চাইছেন, কারণটাকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা শোনো রে, আমি দোয়া চাইছিলাম আল্লাহর কাছে, একটা জিনিস চাইতেছিল, সেটা হলো জান্নাতি আঙ্গুর। আজকে মদিনাবাসীর জন্য চাইতেছিল, আজকে ভারতবাসীর জন্য চাইতেছিল, আজকে মিশরের জন্য চাইতেছিল, আজকে পাকিস্তানের জন্য চাইতেছিল, আজকে বাংলাদেশের জন্য চাইতেছিল, আজকে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহর জান্নাত হইতে আঙ্গুর ফল আমি চাইতেছিলাম। আর চাইতে চাইতে দোয়া কমপ্লিট করে দিয়েছিলাম, আবারও পুনরায় ওই জান্নাতের আঙ্গুর চাইবার জন্য দোয়া চাইলাম, কিন্তু আজকে ওই জান্নাতি আঙ্গুর শুধুমাত্র ইমাম হাসান হুসাইনের জন্য বরাদ্দ হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে প্রথম দোয়াতে যদি আঙ্গুর চলে আসতো, জিবরিল আমিন যদি আঙ্গুর নিয়ে চলে আসতো, আজকে সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি আঙ্গুর খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহিন হয়, সলিহা হয়, তাদের এই জগতে এবং পরের জগতে কোনো বাধা বিপদ ভয় ভীতি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আজকে আমরা জানি কিয়ামতে আমাদের বিচার হবে, আজকে কবরে আমাদের বিচার হবে, আজকে হাসরে আমাদের বিচার হবে, আজকে আমাদের পুলসিরাতে বিচার হবে, এইটা আমরা জানি রে বাবা। কিন্তু আমাদের জগতেও বিচার হয় কি হয় না? জি, যারা ধনী আছে তারা গরিবের উপরে জুলুম করে না? করে। যারা গরিব আছে তাদের কথার গুরুত্ব দেয় না। আর যারা বুঝলেন জগতের মধ্যে ক্ষমতায় আছে, তারা মানুষকে দুর্বল মনে করে। আজকে যদি জগতের মধ্যে বিচার না থাকতো, আজকে তারা ক্ষমতার পাওয়ার আরো বেশি বেশি করে দেখাইতো। বাবা আজকে আপনার উপরে কেউ জুলুম করলো, কেউ আপনার উপরে জুলুম করলো, আপনি তাকে পারবেন না, তার টাকা আছে, পয়সা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, তাকে আপনি পারবেন না, ছেড়ে দেন। আল্লাহ তাবারাক তাআলা একদিন তার বিচার করবে জগতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, যদি কিয়ামতের দিন সবার বিচার হইতো, তবে আজকে জগতের মধ্যে আজকে গরিবেরা গরিব থাকতো না, সবাই ধনী হইয়া যাইত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জগতের মধ্যে যারা গরিব আছে, জগতের মধ্যে যারা ধনী আছে, কাল কিয়ামতের দিনে তারা কি একই সঙ্গে জান্নাতে যাবে? আমার নবী বললেন, এই আমার সাহাবীরা, না না না, যারা জগতের মধ্যে গরিব আছে, কাল কিয়ামতের দিনে ধনীদের 50 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যদি শরীয়তি বিচার হয়, জগতের মধ্যে যদি কোরআন মোতাবেক বিচার হয়, অনেকের জীবনের গুনাহগাতা জগতের মধ্যে মাফ হয়ে যায়। আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। এই ঘটনা আমরা অনেকে শুনেছি। শুধুমাত্র একটু মদ চেক করেছিল, মদ যেটা সারা মুসলিমদের জন্য বিলকুল হারাম, সেই মদটা শুধুমাত্র ট্রাই করেছিল, চেক করেছিল, না জানে খেতে কেমন, না জানি এর স্বাদ কেমন, খেলে কি হয়, নবী কেন হারাম করেছে। এই চেক করার কারণে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা বিচার চলে গেল। এবার তার জন্য বাবা
101টা দররা বরাদ্দ করলো। ওই 101 দররা মারতে মারতে তার সন্তান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। সৈন্যরা বলে, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আজকে আপনার নিজের সন্তানের জন্য বিচার এইরকম করলে, আপনি এমন ভাবে মারলে, সে তো মারা গেল, ইন্তেকাল করলো। আমার ওমরে ফারুক বলল, আমার সন্তান হইলে কি হলো, আমার রক্ত হইল তো কি হইল, আজকে সবাই আমার প্রজা, আজকে সবাই আমার কাছে সমান। এই জন্য আমার সন্তানের বিচার আলাদা হবে, আমার প্রজার বিচার আলাদা হবে, এটা নয়। আজকে জগতের মধ্যে আজকে আমি যদি তার বিচার না করতাম, কিয়ামত পর্যন্ত সে জান্নাতি হইতো না, তার জীবনের গুনাহ মাফ হইতো না। আজকে জগতের মধ্যে বিচার হয়ে গেছে, 101 দররা মারার কারণে আজকে তার মওত হয়ে গেছে, সে শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করেছে। এ বাবা, জগতের মধ্যে শরীয়ত হুকুম মেনে, কোরআনের আইন মেনে যদি বাবা বিচার হয়, তবে জগতের মধ্যে অনেকের মানুষের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু বর্তমানে শরীয়তের বিচার হয় না, আপনার কোরআনের বিচার হয় না, বর্তমানে আলিম উলামার কথা চলে না, বর্তমানে সমাজের কথা চলে না। আজকে যারা বিচার করে, বর্তমানে তারা একটা বিড়ি পেলেই বিক্রি হয়ে যায়। টাকা পয়সা দূরের কথা, একটা বিড়ি পেলে বিক্রি হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটা, কোরআন হাদিস শরীয়ত আমাদের অনুসরণ করে চলতে হবে। একজন বাদশা ছিল, যার নাম ছিল শেরশাহ। কি নাম বললাম বাবা? এই যে কান্দেন। একজন বাদশা ছিল, যার নাম ছিল শেরশাহ। উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিল, উনি একজন আল্লাহর নৈকট্য লাভকারী ছিল, উনি রাজত্ব করছিলেন, উনি একজন বাদশা ছিল। ওই শেরশাহ হঠাৎ করে রাজত্ব চালাইছে একজন হিন্দু মানুষ, হিন্দু অন্য ধর্মের মানুষ। আজকে ওই হিন্দু মানুষটা রাজ দরবারে আসলে, আসার পরে বলে, আমাদের বাদশাহ, ওগো আমাদের বাদশাহ, ওগো আমাদের রাজা, আজকে আপনার কাছে হাজির হয়েছে একটা বিচার নিয়ে, বিচারটা করে দিতে হবে। বলে, কি বিচার বলো? বলে, হুজুর গো, আপনার শেহজাদা, আপনার পুত্র সন্তান আমার বাড়ির পার্শ্বে দিয়া আপনার হাতের পৃষ্ঠে চেপে যাচ্ছিল, আর আমার বিবি গোসলখানায় গোসল করতেছিল, আর ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় ছিল। আজকে আপনাদের বলে দিয়ে যা, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা নবীর আশিক, শরীয়ত মাননেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আজকে আমাদের মা বোনেরা গোসলখানায় যদি গোসল করে, জীবনে কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না, কারণ উলঙ্গ হয়ে গোসল করা শরীয়ত মোতাবেক নিষেধ আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, ওই হিন্দু ব্যক্তি বলতেছে, হুজুর গো, আমার বিবি গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করতেছিল। আগেকার গোসলখানা বাবা চারিদিক আপনার ঘেরা থাকতো, কিন্তু উপর দিক খালি থাকতো, ছাদ থাকতো না। এরকম ছিল কি ছিল না? আজকে থেকে 10 বছর আগে আমাদের বাথরুমে এরকম ছিল, টাটি ফলকা দিয়ে চারিদিকে ঘেরা, উপর দিক বাবা ফাঁকা, তাই না? ওই রকম গোসলখানা ছিল, চারিদিক ঘেরা, উপর ছিল খালি। আর হাতের পৃষ্ঠে চাপিয়া ওই শেহজাদা শেরশাহ বাদশার পুত্র সন্তান হাতির পৃষ্ঠে চাপিয়া যাইতেছিল। আর হাতিটা যেহেতু উঁচু, উঁচুর উপরে ছিল, ওই গোসলখানাটা ছিল নিচু। ওই পুত্রটা যখন তাকায়া দেখলো একজন নারী গোসল করতে আসা, সঙ্গে সঙ্গে একটা পানির মশ ছিল, ওই পানির মশটা বাবা ওই নারীর দিকে চালিয়ে দিয়েছিল। এই জন্য হিন্দু ব্যক্তি বলেছিল, ওগো আমাদের বাদশাহ, এর বিচার আপনার করতে হবে। আমার স্ত্রীকে অলঙ্গ অবস্থায় দেখলো এবং তাকে একটা মস্কে আপনার নিশানা করে মারল। আজকে আমার বিবি 3 দিন ধরে কান্না করে, আর বাড়ি থেকে বার হতে পারে না। নিজের ইজ্জত অপর পুরুষ দেখে নিয়েছে বলে আজকে সে আপনার ব্যথায় ব্যথিত হয়ে যায়। আজকে নিজের ইজ্জত অপর পুরুষ দেখেছে বলে আজকে সে লজ্জিত হইয়া ঘরের মধ্যে কান্না করতে আছে। ওগো আমাদের বাদশাহ, এর আপনি একটা বিচার আমাকে করে
দেন। বাদশা বলল আমার পুত্রকে ডেকে নিয়ে আসো। সৈন্যরা ডেকে নিয়ে আসলো। বলল পুত্র রে, আজকে তুমি হাতের পৃষ্ঠে দিয়ে যাইতেছিল, কোন নারীকে উলঙ্গ অবস্থায় গোসল করতে দেখেছ? কাউকে তুমি মস্ক মেরেছ? ওই পুত্র বলল আব্বা যা, আমি আজকে তাকে উলঙ্গ অবস্থায় দেখেছি, এটা ঠিকই, কিন্তু আমি তাকে খারাপ উদ্দেশ্যে দেখি না, আমার মনোমানসিকতা খারাপ ছিল না। আমি যখন দেখলাম একজন নারী উলঙ্গ অবস্থায় গোসল করতে আছে, তাকে সিগন্যাল দিলাম, তাকে সতর্ক হওয়ার জন্য আমি একটা মস্ক চালাইলাম, যাতে সে জানতে পারে, পুরুষরা দেখতে পাচ্ছে, সে নিজের সতর্কতা অবলম্বন করবে। এই জন্য আমি মস্কটা চালিয়েছিলাম। এবার রাজা শেরশাহ বলল বেটা রে, আজকে তোমার মনের অবস্থা খারাপ ছিল না ভালো ছিল, এটা একমাত্র তুমি জানো, আমরা কেউ জানি না। বাবারে, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা অনেক ক্ষমতা মানুষকে দিয়েছে, ভুল আর ঠিক বোঝার মতো ক্ষমতা মানুষকে দিয়েছে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে বুদ্ধি বার করতে হবে, সামনে সাপ পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, কিভাবে বাঁচতে হবে, সেকেন্ডের মধ্যে আপনার বুদ্ধি ব্রেনে চলে আসে। কিন্তু এই একটা ক্ষমতা মানুষকে দেওয়া হয় না, যে মানুষ হইয়া মানুষের মনের খবর বলতে পারবে। 60 বছর ধরে স্বামী আর স্ত্রী সংসার করছে, স্বামী স্ত্রীকে চিনতে পারে না, আর স্ত্রী স্বামীকে চিনতে পারে না, কারণ মন বোঝার ক্ষমতা মানুষকে আমার আল্লাহ তাবারাক তাআলা দেয় নাই রে বাবা। যেটা বলতেছিলাম, এবার বললো বেটা রে, তোমার মনের অবস্থা কি ছিল না ছিল জানি না, জানি না, তুমি তবে দেখেছ, এটা সত্য, তুমি স্বীকার করেছ, তুমি মস্ক মেরেছ, এটাও তুমি স্বীকার করেছ, অতএব তোমার বিচার হইবে, তোমার স্ত্রীকে ওই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করবে, আর এই ব্যক্তি হাতের পৃষ্ঠে চেপে তুমি যেমন মস্ক মেরেছ, তোমার বিবিকে এই হিন্দু ব্যক্তি মস্ক মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুত্র শেহজাদা বলছে, ও ভাই আব্বা যা, আমার ভুলের কারণে আমার বিবিকে আপনি কেন বেইজ্জত করবে? আমার ভুলের কারণে আজকে আপনার বৌমাকে কেন বেইজ্জত করবে? বলে শোনো রে, আজকে তোমার ভুলের কারণে তোমার বিবি বেইজ্জত হবে, কারণ তোমার বিবির সঙ্গে তোমার অন্তরের কানেকশনটা আছে, তোমার সঙ্গে তোমার বিবি জড়িত হয়ে আছে, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে বিবির জন্য স্বামী পোষা, স্বামীর জন্য বিবি পোষা, এই জন্য বিচারটা এটাই তোমার জন্য বরাদ্দ হবে। সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আপনি দয়া করে এই কাজটা করিবেন না, আমি আপনার কাছ থেকে বিচার পেয়ে গেছে, আমি বুঝে নিয়েছি আপনি সত্য রাজা, আপনি সত্যি ইমানদার রাজা। আজকে একটা ভুল আপনার পুত্র করেছে, আমার একটা বৌমা একটা ভুল করেছে, আর একজনকে জড়িত করা যাবে না, যাবে না। অতএব হুজুর গো, এই বিচার আপনি রায় দিবেন না, দয়া করে আমি আপনার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। রাজা বলল, আমি মাফ করার কেউ নয়, তুমিও মাফ করা কেউ নয়, তোমার বিবি আর তুমি যদি একত্রিত ভাবে তুমি তাকে মাফ করে দাও, তারপরে তার বিচার থামবে, নইলে কিয়ামত পর্যন্ত বিচার থামবে না। আজকে যদি আমার সন্তানের হইয়া আমি যদি বিচার বরাদ্দ না করি, কিয়ামতের দিন আমার বিচার হবে, কিয়ামতের দিন আমাকে দণ্ডায়মান হতে হবে, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আমি রাসূলুল্লাহর গোলাম হইতে পারবো না। এই জন্য তোমার বিবি যদি মাফ করে দেয়, আমি তবে আমার সন্তানকে মাফ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সঙ্গে সঙ্গে খবর আইলো তাকে মাফ করে দিয়েছে, সে তার বিবিকে বাবা মাফ করে দিল, তার সন্তানকে বাবা মাফ করে দিল। বাবারে, আজকে যদি একজন বেধর্মিকের জন্য এইরকম বিচার নিজের সন্তানের জন্য বরাদ্দ হয়, আজকে বলেন
বলে আজকে শরীয়তের মধ্যে কোরআনের মধ্যে কোন রকমের চালাক চতুরী থাকতে পারে? আজকে পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন রকমের রায় বার করতেছে যে আজকে 600 বছর 750 বছর মুসলমানেরা রাজত্ব করেছে, আর মুসলমানেরা রাজত্ব করে আজকে জোর করে হিন্দুদের বাবা মুসলমান বানিয়ে নিয়েছে। এইরকম অনেক কাহিনী বাবা শোনা যাচ্ছে, কিন্তু আপনাদের বলে যায় 700 বছর 750 বছর ধরে মুসলমানেরা রাজত্ব করেছে। যদি একটা তালবার তো দূরের কথা, একটা করে যদি থাপ্পড় মারা হতো এই হিন্দুস্তানে একটাও হিন্দু থাকতো না, কোনো বেধর্মিক মানুষ থাকতো না। আজকে যদি তারা কোরআনের বিচার কোরআনের আইন যদি তারা বুঝতো জানতো, আজকে মুসলমানের ওপরে তারা আঙুল উঠাইতো না। বাবাজি ভাইরা, আজকে আমরা হলাম নবীর প্রেমিক, আজকে আমরা হলাম নবীর আশিক, আর নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, তারা কখনো অপরকে কষ্ট দিতে জানে না। নবীর আশিক হইলে এই জগতেও মঙ্গল হয়, পরের জগতেও মঙ্গল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। রায়তো বাকি বাতো বাকি, শুরুয়াত তো আমি নাকি বলে। আজকে আপনাদের এখানে যে যোগ্য যোগ্য আলেম ও ওলামা আসতে আছে, আমাদের ভগবান গোলা 1 নম্বর 2 নম্বর ব্লকে আসে নাই। কথা কি আমার বুঝতে পারছেন? যে যোগ্য আলেম যারা আসছে আপনাদের ভগবান গোলা 1 নম্বর 2 নম্বর ব্লকেও আসে নাই। যদিও আসে তো একজন এসেছে, কিন্তু 2 জন একসঙ্গে আসে নাই। 2 জনে আলোড়ন সৃষ্টিকারী বর্তমান জগতের আপনার হাইফাই কোয়ালিফাইড পারসন আলেম 2 জন আছে, আমার পরে পরে আসবেন, আপনারা শুনবেন তবেই বুঝতে পারবেন। তো রাত তো বাকি আছে, এখনই যদি আমাদের মনটা যদি গুমরামুখী হয়ে যায় তাহলে হবে যে জি হবে না। এই জন্য জাজবা আমাদের মধ্যে রাখতে হবে। একবার আওয়াজ দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো নবীকে মহব্বত না করলে আমাদের এই জগতও মঙ্গল হবে না, পরের জগতও মঙ্গল হবে না। নবীকে মহব্বত না করিলে এমনকি আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি
তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মা বোনেরা ওইদিকে দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, পরিবেশটা নষ্ট হচ্ছে, একটু আগে আগে চলে আসেন। ওই তো ওই দিক দিয়ে খালি রাস্তা, ওই দিক দিয়ে মায়েরা রাস্তা দিয়ে দেন, মায়েরা আগিয়ে এসে বসে যাবে সামনে। সুবহানাল্লাহ। আসেন মা বোনেরা, দাঁড়িয়ে থাকিয়েন না, আসেন বসেন, পরিবেশটা সুন্দর লাগবে মাগো। কারণ আমরা মুসলমান, আমরা যে এই স্টেজটা সাজিয়েছি, অনুষ্ঠানটা সাজিয়েছি, আমাদের কাছ থেকে মানুষ পরিবেশ শিখবে নাকি বলেন? আমাদের কাছ থেকে শিখবে। আর আমাদের যদি এখানে পরিবেশ দূষণ হয়ে যায়, লোকে বলবে যে কি শিখলি রে, এখানে পরিবেশ তো ঠিক ছিল না, বলবে কি বলবে না? তাই বাবা আসেন মা বোনেরা, দাঁড়িয়ে থাকিয়েন না, বসেন। আর জাজবা দিয়ে মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, আমার আল্লাহ তাবারক তাআলার প্রশংসা একবার আদায় করে যান। আর নবীকে যতদিন বাঁচবেন মহব্বত করে যাবেন। মওতের সময় যদি কালেমা যদি একবার জবানে চলে আসে, আল্লাহ তাবারক তাআলা বলে আমি নবীর ওসিলায় ওই বান্দাকে জান্নাতবাসী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা, যুবকেরা একটু সামনে এসে বসো। বাপ আসো, ভাই আসো, দাঁড়িয়ে থাকিও না, আসো সামনে এসে বসো। বসলে সব পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে। আজকে এই প্যান্ডেলের ছায়া তলে বসবে, কালকে রাসূলুল্লাহ ছায়াতে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাবা, দাঁড়িয়ে থাকিয়ে না, আসেন, পরিবেশটা নষ্ট করিয়েন না। হ্যাঁ সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে হয়তো জায়গাও না পাতে পারেন নাকি, এখনই তো প্যান্ডেল লোড ভর্তি হয়ে গেছে, আর পরে পাবেন গিয়া। তাই বাবা আসেন, যদি জায়গা না হয় তো কমিটির লোকেরা জায়গায় ব্যবস্থা করে দিবে, অসুবিধা নাই। আসেন বসেন, আর ওয়াজনের মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকবার বলেন মোহাম্মদ। আল্লাহুম্মা। এই বাবুরা আসো না গো, এই বাবুরা বসো, কথা শুনছো না? আসো, বসলে ভালো লাগবে বলতে। আর সামনেখানে যদি দাঁড়িয়ে থাকো তো পিলারের মতো মনে হয় যে পিলারকে আমি কাহিনী শোনাচ্ছি নাকি। জি বসো বাবা, বসো। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমার নবীকে যারা মহব্বত করেছে, আজকে যারা নবীকে ভালোবেসেছে, আজকে নবীর সুন্নাতকে যারা আঁকড়ে ধরেছে, তারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। কত বছর? 63 বছর আমার নবীজি জীবন যাপন করেছেন। ওই 63 বছর আমার নবীজি সর্বদা কান্না করেছে, সেজদায় রত হইয়া কেঁদেছে। আমার নবীজি নামাজে দাঁড়িয়ে কেঁদেছে। আমার নবীজি পাহাড়ের ওপরে বসে বসে কেঁদেছে। আমার নবীজি বাণিজ্যে যে কেঁদেছেন। আমার নবী 63 বছর কান্না করেছে। আমার নবী যেই দিন আড়াল হবে সেই দিন পর্যন্ত ঠোঁট নড়িয়ে কান্না করতেছিল। এখনো পর্যন্ত নবী আমার সোনার মদিনায় কান্না করেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কার জন্য?
কার জন্য? আমার নবী বাবা মার জন্য কাঁদে নয়, আমার নবী জমি জায়গার জন্য, সোনা দানা হীরামণি মুক্তার জন্য কান্না করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাতের জন্য কেঁদেছে, কিয়ামত পর্যন্ত কান্না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে রে বাবা, এখনো পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উম্মাতের জন্য নাজাত লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে। আজকে যদি জগতের মধ্যে ওই নবী সুন্নাহ থাকলে না ধরে, কাল কিয়ামতের দিনে মোরা জবাব দিতে পারবো না। কেন না, কেন না? কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে উপহার দেবে, সারপ্রাইজ দেবে। দিবে কি দিবে না? আলেমের যারা আব্বা থাকবে, হাফিজের যারা আব্বা থাকবে, তাদেরকে সোনার মুকুট দেওয়া হবে। আলেমের বংশধরকে সোনার মুকুট দেওয়া হবে। আমরা শুনেছি কি শুনি নাই? জি বাবা, দেওয়া হবে। শুধু আলেম ওলামা নয়, ডাক্তার মাস্টার উকিল হাকিম যদি সুপথের প্রতীক হয়, যদি শরীয়তের আইন কানুন মেনে চলে, যদি নবীর প্রেমিক হয়, তাদেরকে বাবা উপহার দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সকলকে বাবা উপহার দেওয়া হবে। কাউকে সোনার মুকুট দেবে, কাউকে হীরার মুকুট দেবে, কাউকে চাঁদির মুকুট দেবে। আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে আপনি উপহার দেবে। সর্বশেষে আমার নবীকে বলবে, নবী গো আজকে বলো বলো আপনি কি উপহার নেবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকে আমার সোনার মুকুট চাই না, আজকে আমার হীরার মুকুট চাই না, আজকে আমার চাঁদির মুকুট চাই না, সোনা দানা মণি মুক্তা আমার চাই না। আল্লাহ গো আজকে আমার গুনাহগার উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার গুনাহগার উম্মতি জীবনের গুনাহ গাতাগুলো মাফ করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার নবীজি উম্মতির জন্য এত চিন্তা করেন, এত ভাবেন, আজকে আমরা কেন নবীকে মহব্বত করতে পারলাম না? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি, নবীর দরদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরদ পড় দিবা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবা নিশি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করার পর যখন এই জগৎ থেকে পরজগৎ গমন করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার হযরতে আবু বকরের কাছে আসিয়া বলল, এই আবু বকর, আজকে আমি সোনার মদিনায় আর থাকব না। নবীর প্রেম কাকে বলে একবার দেখেন রে বাবা। আমার আবু বকর বলতেছে, এ বেলাল, আজকে কেন তুমি সোনার মদিনায় থাকবে না?
আজকে সোনার মদিনায় আমার নবীজি চিহ্ন দিয়ে ভরা, আজকে সোনার মদিনা আমার নবীজি আপনার পা দিয়ে যেন ভরা, আমার নবীজি আজকে স্মৃতি দিয়ে সোনার মদিনা ঘেরা। আজকে তুমি সোনার মদিনায় থাকবে না কেন বলো? বেলাল বলে আজকে আজকে সোনার মদিনাটা আজকে নবীর স্মৃতি দিয়ে ভরা বলে এই জন্য আমি সোনার মদিনায় থাকবো না। কারণ যে রাস্তা দিয়ে চলে, যেই পথ দিয়ে যায় আমার নবীকে মনে পড়ে যায়, আমার কলিজাটা যেন ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না। এই জন্য সোনার মদিনা থেকে আমি অন্য কোথাও চলে যেতে চাই। আবু বকর বলে বেলাল তুমি কোথাও যেও না, যেও না, তুমি মদিনায় থাকো। কারণ হইল আজকে সোনার মদিনা যদি তুমি আজান না দাও মানুষ নামাজ পড়ার জন্য আসবে না। কারণ সেই আমলে বেলালের আজান শুনতে পাইলে মানুষ দমদাইমান হয়ে যাইও, একবারে কর্ণপাত করিয়া বেলালের আজানটা শ্রবণ করতে। বেলালের আজান যখনই সমাপ্ত হয়ে যাইত মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আইসত নামাজ পড়ার জন্য। আজকে জগতের মানুষ তো দূরের কথা, ওই বেলালের আজান আমার আল্লাহ আছে আজিমে পর্যন্ত পৌঁছা যাইত। আজকে বেলাল আজান না দিলে আমার আল্লাহ তাবারাক তাআলা সকাল করত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল আজানের কতটা আপনার মাধুর্য ছিল, ওই বেলাল আমার নবীকে কত মহব্বত করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে আবু বকর আমি আর থাকতে চাই না, আমি আর থাকবো না, কারণ আমার নবীকে এত মনে পড়ে আমি যেন কান্না বন্ধ করতে পারি না। এই বলিয়া বেলাল যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যেন চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল মসজিদে আজান হয় না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ যেন রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাবারে রাবিরা বর্ণনা করেছে আমার নবী যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গেলেন, আড়াল হইলেন, সেই দিন থেকে নিয়া ওই পুরো আরবের মধ্যে 7 দিন পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করে না, কারো বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, কারো বাড়িতে রান্না বান্না পর্যন্ত হয় না, এমনকি বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খাবার এর জন্য যেন কাউকে বিরক্ত করে না। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা 2 ভাই যুক্তি করে বলে ভাই রে আজকে না 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 জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আজকে মসজিদে আজান হয় না, আজকে নামাজও হয় না। সাহাবায়ে কেরামগণ চিন্তায় চিন্তিত, নবীর প্রেমে পাগল, তারা কোনো কাজ কর্মে যুক্ত হয় না। হোসাইন বলল ভাই গো আজকে বেলাল যদি মসজিদে আজান দিয়ে দেয় মানুষ মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, সেই জায়গাতে আমরা বুঝায় দিব, জানায়া দিব নবী আমাদেরকে যে পথ দিয়ে গেছে ওই পথ আঁকড়ে ধরতে হবে, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। এবার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে, কিন্তু বেলাল আর মদিনায় না। এবার আবু বকরকে গিয়ে বলে আবু বকর সিদ্দিক শোনো রে, আজকে তোমাকে বলি আজকে বেলালকে কেন দেখা যায় না, বেলালকে কেন দেখতে পাই না? আবু বকর বলো হোসেন শোনো আজকে বেলাল সোনার মদিনাতে না, আজকে সে নবীর প্রেমে পাগল হইয়া নবীর ইশকে আত্মহারা হইয়া আজকে না জানি কোথায় সে রওনা হয়ে গেছে।
হুসাইন বলে ভাই ও হাসা, আজকে বেলাল যদি আজান না দেয় কেউ আসবে না, আজকে আমি আজান দিলে মানুষের কানে পৌঁছাবে না, অতএব বেলালকে খোঁজ করতে হবে, বেলালকে খুঁজে নিয়ে আসতে হবে। এবার বাবা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন, কিন্তু খুঁজে পাই না। একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল। এবার একটা বন জঙ্গলের মধ্য দিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই যেন হাত ধরিয়া হেঁটে যায়, আর মিশরের বুকের জঙ্গলের মধ্য থেকে যেন একটা কালেমার আওয়াজ বের হয়। হুসাইন বলতে যে ভাই রে, আজকে যে আওয়াজটা শুনতে পাওয়া যায়, আজকে যে কলেমার ধ্বনিটা শুনতে পাওয়া যায়, আজকে যে দরুদের ধ্বনিটা শুনতে পাওয়া যায়, এটার অন্য কারণ এই আওয়াজটা হলো হযরতে বেলালের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুই ভাই গোটে গোটে পায়ে যখন ওই জঙ্গলের মধ্যে পৌঁছানোর পরে যখন দেখতেছে ওই জায়গাতে বেলাল বসে বসে অঝার নয়নে কান্না করে, নবী নবী করে, আর নবীর শানে দরুদ পড়ে, নবীর কালেমা যেন পড়ে। হুসাইন বলতেছে বেলাল শোনো, আজকে সোনার মদিনায় থেকে এই জায়গায় এসেছ, বেলাল আজকে পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, পুনরায় তোমাকে আজান দিতে হবে। তোমার আজান শুনতে পাইলে পুনরায় আমার নবীর সাহাবীরা নামাজ আদায় করার জন্য আসবে। বেলাল বলল হোসাইন শোনো, আমি আর সোনার মদিনায় যাব না, কারণ সোনার মদিনায় গেলে আমার নবী যে পথ দিয়ে চলেছে ওই পথের দিকে তাকাইলে আমি বেলাল থাকতে পারি না, আমার অজর নয়নে কান্না চলে আসে, আমার কলিজা যেন ফেটে যায়। আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করেছে ওই জায়গাটা দেখলে আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার নবীকে মনে পড়ে যায়, আমি বেলাল আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি সোনার মদিনায় যাব না। হুসাইন বলে বেলাল তুমি আজকে কাকে বলতেছ যাব না? তুমি একবার কি লক্ষ্য করে দেখেছ আমি কে বলতে আছে? বলে আমি লক্ষ্য করেছি। তুমি কি জানো না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব, যারা আমার ইমাম হাসান হুসাইনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হুসাইনকে মানলো না তারা যেন আমাকে মানলো না, যারা ইমাম হাসান হুসাইনের কথা মানলো তারা যেন আমাকে মানলো, আর যারা ইমাম হাসান হুসাইনের কথার অবাধ্য হইল তারা যেন আমার কথার অবাধ্য হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বেলাল তুমি কি জানো না আজকে আমি হুসাইন বলছি চলো মদিনায়, তুমি আমার কথা কেন কর্ণপাত করো না? বেলাল বলে হুসাইন আমি তোমার কথা অমান্য করি না, কিন্তু আমার নবীর মহব্বতে আমি থাকতে পারি না, মদিনা দেখলে আমার বুকটা ফেটে যায়, এই জন্য আমি যেতে চাই না। আবার হুসাইন বলল বেলাল চলো চলো আর দেরি করিও না। বেলাল বলল হুসাইন আজকে আমি নবীকে নিজের মুখে বলতে শুনেছি, ইমামে হুসাইনের কথা অবাধ্য হইলে আমার কথার অবাধ্য হইবে, এই জন্য আমি হয়তো মদিনায় যাব, কিন্তু হুসাইন আমি বেলাল হয়তো আজান দিতে পারবো না, আমার দ্বারা আজান দেওয়া হয়তো সম্ভব হবে না। হুসাইন বলল বেলাল তুমি শুধুমাত্র তুমি মদিনায় চলো, যাওয়ার কাজটা হলো তোমার, আর আজান দেওয়ার তৌফিক হলো আমার আল্লাহর। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা মানুষ জগতের মধ্যে চলে, মানুষ জগতের মধ্যে বলে, মানুষ জগতের মধ্যে খায়, মানুষ জগতের মধ্যে পড়ে, মানুষ জগতের মধ্যে বাবা চলাফেরা করে, আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে, তাই না বাবা? আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে। মাওলানা বলেছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। যুবক বাড়িতে গিয়ে বসে আছে যে আল্লাহ কেমন করে খাওয়ায় তাই দেখবো।
মৌলবি যে বলল যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আজকে আমি দেখব যে আল্লাহ কি করে খাওয়ায়। আল্লাহ না খাওয়াইলে আমি খাবো না। এখন বাড়িতে বসে আছে, মা বলছে বেটা খাবার খাইলে, তো বলছে না খাবার খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না। সারা দিন পার হয়ে গেল, রাত হয়ে গেল। এখন ছেলে যদি না খায়, মায়ের মন শান্তিতে থাকবে? থাকবে না। কারণ সন্তান যদি কান্না করে তো মায়ের ঘুম হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একেই বাবা মা বলা হয়। বিরাদার, তো মা বলছে খায়ালে, বলছে খাবো না। বারবার যখন বলেছে রাগ করে জঙ্গলে চলে গেছে। এখন মায়ের মন জঙ্গলে খাবার নিয়ে চলে গেছে। বলছে এটা খায়ালে, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাবার থাকলো খাইলে খা, না খাইলে না খাইতে বাড়ি চলে গেলাম। এবার মা বাড়িতে এসেছে, মধ্যরাত্রি যখন হয়ে গেছে তখন ও খাবার নিয়ে কিন্তু বসে আছে, বুঝলেন। এখন চিন্তা করছে এই খাবার সামনে খিদাও লেগেছে, এখন হয়তো জোশে পড়ে খাই নিতে পারি, তাই খাবারটা এক জায়গায় আর ওই এক জায়গায় বসে আছে। এখন ডাকাতেরা চুরি করে ওই জায়গায় এসেছে, সোনো ভাগ করবে, টাকা ভাগ করবে। আচ্ছা, আগের যুগে মানুষের বাড়িতে মানুষ যেত চুরি করতে, যেত না? তো তখন মোবিল আর তেল মেখে যেত যাতে ধরতে না পারে। আর এখন বর্তমানে মানুষ যেমন আপডেট হয়েছে, ওই রকম চোরও আপডেট হয়েছে, বুঝতে পারলেন না? আগে মানুষ তেল মেখে চুরি করেছে, আর এখন বাড়িতে কম্পিউটার দিয়ে চুরি করছে। জি, সাইবার যেটা বলছে, কম্পিউটারে মানুষ হ্যাক করছে, আপনার অ্যাকাউন্টে চুরি করছে। এখন আর বাড়িতে চুরি করতে যাওয়া লাগে না। মানুষ যেমন আপডেট হয়েছে, চোরও আপডেট হয়েছে। তো বুঝলেন, এখন ওই ডাকাতেরা ভাগ করবে টাকা পয়সা, দেখছে এক থালি খাবার বসে আছে, খাবার আছে। এখন চিন্তা করছে যে খাবার কে রাখলে? খাবার আছে মানে মানুষও আছে, দেখ ধরে নিয়ে আসলো। বলছে খাবার খাবো, যে খাবো না। কেন? বলছে এমনি বিস্মা কে রেখেছি, আমরা খাবো আর মরে যাবো, টাকা পয়সা ভাগ করে তুলিয়ে চলে যাবি, আমাদের কত কমা ভেবেছি না, খাবার খা। বলছে না খাবো না। অমনি 2-4 চল লাগাইছে, বুঝলেন। তো মারের চাইতে বড় ওষুধ আছে বাবা? নাই। যেমন 2-4 চল লাগাইছে, অমনি খাইলেছে ভাত। সকালবেলায় মৌলবি সাহেব কাছে বলছে, হুজুর আপনি যে আগামীতে জুম্মায় বললেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আপনি তো এটা বললেন, কিন্তু এইটা তো বলেননি যে বান্দা যদি না খাওয়ায় তো মাইরা মাইরা খাওয়ায়। যদি না খায় তো এইটা তো বলেননি মাইরা মাইরা খাওয়াই, তা আমি তার আগেই খেয়ে নিতাম। জি, তো এই জন্য আল্লাহ আপনাকে খাওয়ায় পড়ায় চলায় ফিরায়, এটা ঠিকই, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা চলার জন্য হাত দিয়েছে, বলার জন্য জবান দিয়েছে, আপনার খাবারের স্বাদ ভক্ষণ করার জন্য জিহ্বা দিয়েছে, সেটাকে পিষাই করার জন্য আপনার কি বলে দাঁত দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, আপনার হজম শক্তি হজম করার জন্য লিভার দিয়েছে, নাড়ি দিয়েছে, পেট দিয়েছে, বক্ষস্থলে যাবতীয় যাহা মানুষকে দিয়েছে, প্রত্যেকটা অঙ্গের কাজ আছে না নাই? জি আছে। এখন বেরাদার, দুইটা চোখ, একটা চোখ হইলেও তো দেখতে পাই না, পাই না? পাই। তো একটা চোখকে কানা করে দেন, আপনার বাম দিক থেকে কেউ থাপড়াইলে আপনি বুঝতে পারবেন না। মানে বাম দিকে চোখ কানা, তো এই দিক থেকে যদি আপনাকে থাপড়ায় তো আপনি বুঝতে পারবেন না। তাহলে চোখটারও মূল্য আছে, ওই চোখটাও আল্লাহ কাজের জন্য দিয়েছে। আপনি বলবেন বুড়ে আঙুলের কি কাজ আছে? বুড়ে আঙুলের কি কাজ আছে জানেন? বর্তমানে বুড়ে আঙুলের কাজ হচ্ছে মানুষকে লাইক দেওয়া। আগে জানতাম কাঁচকলা, আর এখন এটাই হচ্ছে লাইক দেওয়া, বুঝলেন না? লাভ রিয়াক্ট, কথা বুঝলেন? তা আগে মানুষ এটা দেখালে রাইগে যেত যে কাঁচকলা দেখালি দাঁড়া, বলতেন না? আর এখন এইটা দেখালে মানুষ খুশি হয়ে যায় যে আমাকে লাভ রিয়েক্ট দিয়েছে, আমাকে পছন্দ করেছে, বুঝতে পারলেন না বেরাদার? বর্তমান জামানা। যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারাক তাআলা এই যে বুড়ে আঙুলটা দিয়েছে, তো এটা আবার কি কাজে লাগবে? আপনি আর মর্ম তখনই বুঝবেন যখন বর্ষা হবে, বৃষ্টির পানিতে আপনার মাটি কাদা হবে, নাকি বলে? আজকে ওই বুড়ে আঙুলটা যদি না থাকে, আপনি কত জায়গায় পড়বেন তার ঠিক নাই বেরাদার। আল্লাহ তাবারাক তাআলা যাবতীয় যাহা কিছু আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা